বেলা 12টা বাজে, স্যার আসার সময় হলো, কেউ কোনো টাকা পয়সা নিয়ে আসতেছে না। এইভাবে কালেকশন করলে কি ব্যবসা চলবে? এইভাবে কিভাবে চলে দিন? স্যার আসলে তো আমার উপরে ঝাড়ি মারবে। কেউ আসতেছে না এখনো। টাকা নিলাম 7,000, আর যে কত দেওয়া লাগে দিতে দিতে 35,000 টাকা পর্যন্ত দিয়ে দিলাম। এখন যে কি করি, না যাই আগে, তারপর দেখা যাক কি করা যায়। ভাই আসসালামু আলাইকুম। কি সাবিল ভাই, কি খবর? আজকে এত লেট করলেন যে? ভাই খবর কত আর ভালো থাকে, গরিব মানুষের খবর বেশি ভালো নাই। টাকা পয়সা ম্যানেজ করতে করতে না, গরিব মানুষের গরিব সংসার। অনেক দিন থেকে টাকা পয়সা দিতেছেন না, এইভাবে কি চলবে ভাই? আরে টাকা পয়সা দিতে তো অনেকগুলো দিয়ে দিলাম, 35,000 টাকা দিলাম। অনেকগুলো দিলেন, আপনি তো 6 মাস থেকে টাকা দেন না। টাকা নিলাম 7,500 টাকা, দিতে দিতে 35,000 টাকা দিলাম। আর কত দেওয়া লাগবে? এখন তো আপনার প্রায় 52,000 টাকার মতো আমরা পাই। একটু দিলে এতগুলো হবে না ভাই। একটা কাজ করেন, বলেন। ওই আমি আপনার 7,000 টাকা দিচ্ছি না, সেটা আমি আপনি দিয়ে দেই। আর ইয়া করেন, ওই বাদবাকি টাকা না। 7,000 টাকা কিসের 7,000 টাকা? মানে আপনার কাছে প্রায় 52,000 টাকা, আর আপনি বলতেছেন 7,000 টাকা। না না, 7,000 টাকা আপনি দিতেছেন কেন? আপনার কাছে প্রায় 52,000 টাকা, আর আপনি 7,000 দিতেছেন। আমার জন্য কিছু করতে পারবো না? না, কিছু করতে পারবো না। এই ব্যবসা করাতে কত কঠিন সেটা আপনি আমাদের বুঝাতে পারবো না কাউকে। আরে ভাই আপনার হাতে তো অনেক ক্ষমতা। আমার হাতে কোনো ক্ষমতা নেই। আপনি বসেন এখানে, স্যার আসতে তো স্যারের সঙ্গে কথা বললেন। টাকাটা মাফ করলেন না? মাপ হয় কেন? মাপ হয় না ভাই, এই ব্যবসার মধ্যে কোনো মাপ নাই। স্যারের সঙ্গে কথা বললেন, স্যার যদি মাপ করে দেয় সেটা দেবে। আমার হাতে কিছু করার নেই, আপনি বসেন। যান এখানে বসেন। আপনি কিছু করেন নাই? না, আমার কিছু করার নেই, আপনি বসেন এখানে। ভাই শেষবারের মতো দেন না কেন? আরে ভাই না ভাই, আপনি কথা বুঝতেছেন, আপনি বসেন এখানে। টাকা নেওয়ার সময় আপনাকে বলছিলাম না? সব পাগল সবাই। আমরা কত কষ্টে ব্যবসা করি, সেটা কি আর বুঝে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আছি বাবা, ভালোই আছি। কিছু বলবেন নাকি চাচা? হ্যাঁ বাবাজি, বলার জন্য তো আসলাম। জি বলেন। আমি বলতে চাইছি কি, আপনার কাছে টাকা নেওয়ার সময় যে আমি বাড়ির জমি দলিলটা দিয়েছি, ওই দলিলটা আমাকে লাগে না। আমি মেয়ে বিয়ে দিছি তো, মেয়ে জামাইকে একটা মোটরসাইকেল দিতে হয়। তো যদি দলিলটা দিতেন, ওই জমি বিক্রি করে আমার মেয়ে জামাইকে একটা মোটরসাইকেল দেবো, এই জন্য আপনার কাছে আমার আশা। আপনি কিভাবে ভাবলেন যে আপনি এইটা আপনি কিভাবে ফেরত পাবেন? আপনি টাকা নিয়ে গেছেন, আর আপনি এই কথা বলার জন্য আপনি আমাকে এখানে দাঁড় করাইছেন? না বাবাজি, যদি প্রয়োজন হয় তাহলে আপনি অফিসে আসেন। বাবাজি সবকিছু ঠিক আছে, দেখেন ধরেন আপনি যেমন টাকা দিলেন আমাকে 2 লক্ষ, আমি আপনাকে দিলাম 4.5 লক্ষ, এরপরেও কি আরো আপনি আমার কাছে পাইতে পারেন? অবশ্যই ওখানে হিসাব হবে, খাতা আছে, আপনি অফিসে আসেন। এগুলো কথা এখানে না বলে আপনি অফিসে আসেন। আচ্ছা বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আজকে? তো স্যার আছে, একজন আসছে টাকা কি কালেকশন কি রকম হলো কি না স্যার? কে কে টাকা দিচ্ছে? কালেকশন তো চলে না স্যার। একজন আসছে শুধু আজকে মাপ চাই, কয় টাকা পাই 52,000 টাকা দিতে চাই 7,000। কে এসে? ওই তো সামনে বসে আছে। ও আচ্ছা, কি সমস্যা আপনার বলেন। ভাই আমার সমস্যা হলো, টাকা তো আপনাদেরকে 35,000 পর্যন্ত দিছি, টাকা নিয়েছি 7,000। এই দেওয়ার পরেও উনি বলতেছে যে এখনো 52,000 টাকা আছে। ভাই মাফ করে দেন। কিভাবে সম্ভব? কত টাকা আছে? 52,000 টাকা আছে। 52,000 টাকা থাকলে আপনি কিভাবে আপনি চাচ্ছেন যে আপনি 7,000 টাকা দিয়ে আপনি মাপ চাচ্ছেন? ভাই আমি তো আরো দিচ্ছি আপনাদেরকে, 35,000 টাকা পর্যন্ত দিচ্ছি। এখন বলতেছি যে 7,000 টাকা আপনার কাছে নিয়েছিলাম, সেই 7,000 টাকা আমি আপনাকে দিচ্ছি, আর বাদ বাকি যেটা আপনার ইন্টারেস্ট আসছে আমি বলছি সেটা মাফ করে দেন। না না, এটা আদৌ সম্ভব না, কখনোই সম্ভব না। এটা কিভাবে সম্ভব? সুদের ব্যবসা কি মানে এত সোজা? আপনি এত সোজাভাবে বলতেছেন?
আর এই ব্যবসা কি সবাই করতে পারে? যে সেই লোক করতে পারে আপনি ভাবতেছেন? আদৌ সম্ভব না, কখনোই সম্ভব না। আরে ভাই দেন না কেন আপনি দেন না? না 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 না, সরেন এখান থেকে, সরেন। এই ভাই বসেন এখানে। আপনি স্যারের সঙ্গে এরকম করতেছেন কেন? বসেন। টাকা নেওয়ার সময় আপনার মনে ছিল না? সুদের ব্যবসা কি সবাই করতে পারে নাকি? উনি কেন বসেন? তো বিরক্ত করতে আসে। আচ্ছা, ওনাকে যে টাকা দিয়েছেন আপনি, ওনার কাছ থেকে কি নেওয়া ছিল? ওনার গাড়ি কাগজ আমাদের কাছে ছিল। গাড়ি কাগজ ছিল। তা আপনি ইয়ে করেন, আপনার যে টাকাটা পাওয়া হয়, হ্যাঁ, ওই টাকার অনুযায়ী আপনার গাড়ির কত টাকা দাম হয়, যদি উনি টাকা পায় তাহলে আমাদের অফিস থেকে ওনাকে টাকা দিয়ে দেন, আর যদি টাকা না পায় তাহলে পুরোটাই আপনি গাড়িটা রেখে দেন। ওনার যে একটা ভাঙাচুরা গাড়ি, ওই গাড়ির দাম এই মার্কেটে বর্তমান 70-75 টাকা হবে। তাহলে কখনোই হবে না, এটা কখনোই হবে না। আপনি ওনার কাছ থেকে কিভাবে টাকা আদায় করবেন সেটা আমি জানি না। আজকে দিনের মধ্যে আপনি ওনার কাছ থেকে টাকা আপনি আদায় করবেন। ভাই গাড়িটা না নিলে হয় না? না না, কখনোই হবে না। না না ভাই, সম্ভব না। আপনাকে 52,000 টাকা দিতে হবে। আরে ভাই অনেক টাকা তো দিলাম ভাই। তাহলে আপনি গাড়ি রাখি যান, বাদ বাকি টাকা আপনি হিসাব করে নিয়ে যান। ভাই এই কাজটা করুন না ভাই, আমাদের তো অনেক। আর ভাই আপনি এত সিরিয়াসলি করছেন কেন? আপনি চুপ হয়ে থাকেন। আর ভাই 35,000 টাকা তো দিছি রে ভাই। এখন 52,000 টাকা দিতে হবে। এখন আর যে 7,000 টাকা আপনি সামনে বেশি কথা বলেন না। সেটা দেই ভাই। না না না, সরেন তো এখান থেকে, সরেন এখান থেকে, সরেন ওখানে যান। ভাই এদিকে বসেন, এই মাফ করে দেওয়া যাবে না ভাই। আপনি বসেন, এদিকে বসেন। চুপ করে থাকেন, এখানে সরেন। ঠিক থাকেন। যত কাজের সময় সকাল থেকে একটা লোক মানে প্যারা শুরু করে দিছে, আর বাদ বাকি কাজ নেই অফিসে। আপনি এগলে লোকের টাকা দিছেন, আপনি কি বলে দেন নাই টাকা এনাকে? বলে তো দেওয়া হয়েছিল। বোঝেন, আপনি এখন বোঝেন। আমি আজকে দিনের মধ্যে টাকা পাইলেই হইলো। মুরব্বী বসেন, আপনি অফিসে আসতে বলছি, আসছেন আপনি? হ্যাঁ আসলাম। ভালো হয়েছে। জি বলেন, এখন আপনার কি সমস্যা সেটা একটু বলেন এখন। আমি তো ওই যে আমার ওই কথাই আমি আপনাকে বললাম যে বাড়ি জমির দলিলটা আমাকে দিলে জমিটা বিক্রি করে আমি আমার মেয়ে জামাইকে একটা মোটরসাইকেল কিনে দেবো। আমার দাবি এই পর্যন্ত। তো আপনি আপনার মেয়ে মোটরসাইকেল কিনে দেবেন, এটা কি আমরা দানবো নাকি? নাহলে বাড়ি জমির দলিলটা আপনাদের কাছে থাকলে এখানে আমি টাকা দেন, আমার যেটা টাকা পাই টাকা দিয়ে আপনি দলিল নিয়ে যান। এখানে কোনো লেভেল কোনো লাভ নাই। দেখেন বাবারে, দিতে দিতে 4.5 লক্ষ টাকা দিলাম, কম তো আর দেয়নি। বুঝাই বলছি, 80 টাকা না দিলে আপনি দেওয়া লাগবে না। আমি বাবা গরিব মানুষ, আমাকে বাড়ি জমি দলিলটা দেন না, বাকিটা আমাকে একটু ক্ষমা করে দেন। মুরব্বী, আমি আপনাকে একটা কথা বলি। বলেন। আপনি তো ছেলে মানুষের মতো করে কথা বলতেছেন, ঠিক আছে? এখানে ছেলে মানুষই চলে না। আপনি যে রেন্টটা নিছেন, আপনি যে সুদের উপর টাকা নিছেন, এটা আপনাকে সবকিছু বলে দেওয়া হয় নাই? এমন বলে দেওয়া নাই? হ্যাঁ, ওনাকে তো বলে তো হয়েছে। আপনি কথা বলেন। না বলছেন ঠিক আছে, আমি স্বীকারও করছি, আমি তো অস্বীকার করতেছি না আপনাদের কথা। যেমন ধরেন আপনার কাছে আমি টাকা নিলাম 2 লক্ষ, জি, সেখানে দিতে দিতে 4.5 লক্ষ টাকা দিলাম। বিধায় আমি এখন ওই বাড়ি জমির দলিলটা চাচ্ছি। আপনি কি দলিল চাইলে পাইবেন নাকি? আমার খুব বিপদ, আমি জমিটা বিক্রি আপনার করে দলিল তো আমরা দেখবো না। আমাদের কাছে টাকা নিয়েছেন, আপনি টাকা শোধ দেবেন, দলিল নিয়ে যাবেন। ভাই আপনি চাইলে কি দলিল পাবেন? আপনি বসেন তো ওখানে, আপনি ওখানে দাঁড়ায় থাকেন। এনার সঙ্গে কথা বলতেছি না, দেখতেছেন না আপনি? অনেক সময় হয়ে গেল তো ভাই। হোক, সময় হোক, কথা বলেন আপনি। আমার কথা তো ওইটাই, আমার এই বাড়ি জমি দলিলটা হইলে আমি ওখান থেকে ওই মেয়ের ব্যাপারে আমি মুক্তিটা পাই আর কি, এটা আমাকে দিতে হবে। এইটুকু দয়া আপনি করেন না আমার? মুরব্বী, যেহেতু আপনি মেয়ে জামাইকে আপনি গাড়ি দিবেন, জি তো আপনার তো জমির দলিলের দরকার। জি আপনি তো জমি বিক্রি করবেন। জি হ্যাঁ। বিক্রি যেহেতু করবেন, তো আমাদের কাছে দলিল আছে, আমরাও জমি কিনবো। ওনার কাছে কত টাকা পাওয়া যায়? ওনার কাছে 2 লাখ টাকা পাবো। তো 2 লাখ টাকা পাওয়া যায়। ওনার জমি কত টাকা দাম হতে পারে? জমি কত হবে? 2.5 লাখ 3 লাখের মতো হবে। 2.5 লাখ 3 লাখের মতো হবে। ভাই আচ্ছা, আপনি- আরে ভাই, আপনি তো কথা বলতেছেন কেন? ঠিক আছে, আর কথা যদি বলতেছেন একজনের সাথে। ওই টাকাই হয়, ঠিক আছে? জি আপনাকে আমরা আর 50,000 টাকা দিচ্ছি। আপনি 50,000 টাকা নিয়ে আপনি মেয়ে জামাইকে গাড়ি কিনে দেন। বাবাজি, 50,000 গাড়ি হবে না বাবাজি। না হলে কিছুই করার নেই। না বাবাজি, আপনি একটু দয়া করুন। না না, আমি খুব অসহায় মানুষ বাবা। এখানে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আপনি যান, 50,000 টাকা আসি পরশুতে নিয়ে যান। আপনি পরশুদিন আপনি জানেন, নিয়ে যান। পরশুদিন কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার এসে টাকা নিয়ে যান। এরা মুরব্বী মানুষও মানে না। এখান থেকে যারা সুদের টাকা নিবে এদের অবস্থা খারাপ, এদেরকে মারা হবে। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার কিছু টাকা লাগতো ভাই সুদের উপর। টাকা লাগতো, ঠিক আছে, আমরা তো টাকা দেই, কিন্তু এইভাবে তো আমরা টাকা দেই না। ওনাকে চিনেন আপনি? হ্যাঁ, চিনি তো। তো কথা বলেন ওনার সঙ্গে। আমরা তো এমনি এমনি টাকা দিই না। কি আছে তোমার? ভাই আমার একটা সুজুকি মনোটন গাড়ি আছে,
গাড়ি আছে, আর 50,000 টাকা নিলে মাসে 5,000 টাকা দেওয়া লাগবে। হ্যাঁ ভাই আমি দিব। আপনি সব চালাইতে পারবেন? জি ভাই আমি পাবো। দেখেন, চিন্তা ভাবনা করে দেখেন। আর ওনার গাড়িটা কত টাকা হবে আপনি কি জানেন? হ্যাঁ, ওনার গাড়ি মোটামুটি 1.5 লাখ টাকার মতো হবে। 1.5 লাখ টাকার মতো হবে। তো দেখেন কাগজপাতি কি কি লাগে আপনি ওনার কাছ থেকে নিয়ে আপনি রেখে দেন। ভাই তুই এখানে রেখে সুদের উপর টাকা নিস না, এখন মারার খাওয়া যাবে রে ভাই। এই আরে আপনি চুপ করেন। আরে ভাই আমার হলো টাকার দরকার ভাই, তাহলে আপনি আমার টাকা দেন। আমার কাছে মুই নিয়ে তো এখন এখন শুধু হয়ে গেছো, আর কি তুই মোটিভিট টাকা চাই, মুই তো ওই অবস্থা ভাই। আমি 1 পালা টাকা দিছি, কোনো লাভ নাই, কোনো কথাবার্তা শোনে না। মুই মসুল তো মসুল, তুইও মরবু। ভাই আমার টাকার দরকার ভাই, টাকা আমার নাই। মুই করুন এলা বুঝি। আপনি কাগজপাতি সব নিয়ে আসি আর টাকা নিয়ে যাবেন। তাহলে ভাই কখন আসা লাগবে? আপনি কালকে আসেন, কালকে দুপুরে আসেন। কালকে দুপুরে আসবো। হ্যাঁ, ভাই কি কি নিয়ে আসা লাগবে? আপনার গাড়ির কাগজ আর আপনার গাড়ির চাবি নিয়ে আসি। গাড়ির কাগজ আর গাড়ির চাবি। ভাই গাড়ির চাবি তো দিব না ভাই, খালি গাড়ির কাগজ দিব আমি ভাই। যখন আমি টাকা দিতে পারবো না তখন। আপনি চাবি দিতে হবে, ঠিক আছে? না না মানে ভাই, গাড়ি আমাদের থাকা, আপনি হেফাজতেই থাকবে গাড়ি, কোনো টেনশন নাই। আপনি ওটা বলে দেন। আপনার যদি ওই শর্তে যদি আপনি নিতে চান তাহলে আপনি কালকে আসেন। যে 12টার কথা বললো আমার অফিসার। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি কালকে গাড়ির কাগজ আর চাবি, ঠিক আছে আমি নিয়ে আসি। ঠিক আছে এই ভাই। শালা বসছে মোর মতো একটা পাবো। দাদা আপনি এখনো বসে আছেন, আপনি যান, ওর অভির বন্ধ করবে। আসেন যান, তো আমরা আসি। প্রতিদিনের কথা বলছি না, বৃহস্পতিবার আসেন, আসার পরে 50,000 টাকা নিয়ে যাবেন। ভাই আমার কতক্ষণ থাকবো? আপনি থাকেন ভাই, মানে দাঁড়ান। ভাই আর কতক্ষণ থাকবো? আপনি এখানে থাকেন তো? আরে ভাই, আপনি এবার লোক কাছে টাকা নেওয়ার জন্য আপনি মানা করে দেন। আপনি নিজের টাকা দিতে পারেন না, আবার লোকজন আসলে আপনি যত কাহিনী শুরু করে দেন। আর শুনেন, আপনি সকাল থেকে যে কাহিনীটা করতেছেন, আপনি মাস শেষ হতে বেতন ঠিকই নেন, আর এগুলা কাজ আপনার চাকরি করার দরকার নেই। আপনি যদি চাকরি না করতে পারেন তাহলে আপনি কালকে থেকে আসার দরকার নেই। আর এই টাকাগুলো কালকে দিনের মধ্যে টাকা আপনি এনে খাতা আপনি ক্লিয়ার করে রাখবেন। শুনুন ভাই, দিদি শোনেন ভাই আপনি একটা টাকাও দেবেন না। আমি ওর চাকরি ছাড়িয়ে দিব, আপনি টাকা দেবেন না, ও আপনি কিছু করতে পারবে না। একটু আওয়াজে তুলেন। আমি কইলাম আমি চাকরি করি না এখানে, আপনি কোনো টাকা দেবেন না। যান আপনি। সত্যি বলছেন তো? হ্যাঁ আপনি যান, টাকা করে টাকা দেওয়া লাগবে না, আপনি টাকা দেবেন না কেন? যান। যদি যায় টাকার জন্য কেউ, টাকার জন্য মামলা করে দেবেন, আপনার কাগজ এমনি দিয়ে দেবে। তাই নাকি? হ্যাঁ, আপনার বাড়িতে গাড়ি দিয়ে আসবে। ভাই খুশি হইলাম ভাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই। ও চাচা, এই শোনেন, দাঁড়ান। কি বাবা? আপনি একটা টাকাও দেবেন না। তার মানে? আপনি টাকা না দিলে আপনি কিছু করতে পারবেন না। তাই নাকি? হ্যাঁ, আপনি কোনো টাকা পয়সা দিবেন না। আপনার জমির দলিল সব আপনার বাড়ি দিয়ে আসবে। কিভাবে? কিভাবে? আপনি থানায় মামলা দেবেন, উল্টা ওকে ধরে নিয়ে যাবে আবার আসি। তাই নাকি? যারা সুদের ব্যবসা করে তাদের কোনো ছাড় নাই। ও, আমি আপনার সত্যি কথাটা বলতে আসলাম। আপনি তো ওই দলেরই লোক, আবার এই কথা বলছেন। আমি ওই দলের লোক, ঠিক আছে, আমি তো চাকরি ছাড়ছি, আর সত্যি কথা আমি বলতে এসেছি আপনার। সত্যি কি তাই হবে? হ্যাঁ সত্যি তাই হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যান। আচ্ছা। ঠিক আছে।